এবং সম্মানিত অতিথি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে 11 দলের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন। গণভোট, গণরায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মত। এই অভিমতকে অপেক্ষা করে কিভাবে আমি গণতন্ত্র কায়েম করবেন? গণতান্ত্রিক কাঠামোর ভিতরে থেকে আরেকটি ষড়যন্ত্র কায়েম হবে কেন? তাহলে একটা জাতির সাথে দ্বিচারিতা হয় কিনা বলেন। তবে জামায়াত নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জুলাইয়ের অর্জন অনুযায়ী দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করছে সরকার। জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। সভায় বক্তারা জানান, অভ্যুত্থানের চেতনা যতদিন সমুন্নত থাকবে ততদিন দেশে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালে লাভ করতে পারবে না। অনেকে আশঙ্কা করছেন যে জুলাই চলে গেছে, জুলাই ব্যর্থ হয়েছে। এটা সিম্পলি সম্ভব না। এত সম্মিলিত স্মৃতি আমাদের ইতিহাসের অন্য কোনো ঘটনার নাই। জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থেকে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ কিন্তু একটা প্রতীকী শব্দ। এটার বিরুদ্ধে সবাইকে আপনাদের সজাগ এবং সক্রিয় থাকতে, সক্রিয় অবস্থানে নিতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।